ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। नमो नमः। विश्वजित सिंह महोदय, भवान् कथम् अस्ति? শুনতে পাচ্ছি। তো ভবান কথম अस्ति? আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কোন রকম মানসিক ভাবে খুব একটু বেশি ভালো নেই, এই আর কি। মানসিক ভাবে কেন? কি সমস্যা? এই দেশের পরিস্থিতি সব মিলাই ভালো মনে হচ্ছে না, এটার এই জন্য আর তো কি। আমিও মানসিক ভাবে একটু অশান্তিতে আছি। কখন কি হয় বলা যায় না। এবং সেটার এই প্রভাবটা আমাদের এই যে পড়াশোনার উপরও পড়লো আর কি, মনে হচ্ছে। পড়াশোনার উপর, ব্যক্তিগত জীবনে সবখানেই এটার প্রভাব পড়েছে। হ্যাঁ, হ্যাঁ। আমার তো তো আজকেও আমাদের এখানে আন্দোলন ছিল চট্টগ্রামে। চট্টগ্রাম ঠিক আছে, দেখলাম। বিকেলে। হ্যাঁ, হ্যাঁ, বিকেলে। তো সব মিলাই আসলে মানসিকভাবে সবাই খুব বিপর্যস্ত মনে হচ্ছে আর কি। প্লাস সামনে দুর্গাপূজা আসতেছে, পূজায় কি হয়, আদৌ কি পূজা ঠিক মতো পালন করা যাবে কিনা, এই বিষয় আর কি। আমি অনেক ডিপ্রেশনে আছি এই বিষয় নিয়ে, যে কি হবে ভবিষ্যতে, মানে বর্তমান যা ঘটতেছে। যদিও আমাদের এদিকে তেমন অত বেশি ঝামেলা হয়নি, কিন্তু অন্যান্য জায়গায় হুম। খুব ঝামেলা হচ্ছে। এখন আসলে এই যে ঝামেলাগুলো হচ্ছে, এটা তো আসলে সাময়িক বা এগুলো বিষয় না। আহ, যে হামলাগুলা কিন্তু ওভারঅল যে একটা প্রভাব পড়বে মানুষের লাইফের উপর, হ্যাঁ, এই হ্যাঁ ওভারঅল হ্যাঁ, ওটা প্রভাবটাই। এটা দিয়ে তো শুরু হয়েছে, মানে কথা ওটা, মানে পর্যায়ক্রমে পরিকল্পনা করতেছে আরো বিদ্যুৎ প্রসারের প্রভাব হুম। পড়বে। ব্যাড ইফেক্ট। এখন এখন সেটা আর কি, এখন সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল বাংলাদেশে। কোন কিছুতে মনোযোগ দিতে পারছি না আমি। হ্যাঁ, সেটাই তো আমাদের ক্ষেত্রেও সেম। সেম যে আগে যে একটা স্পিড নিয়ে পড়াশোনা করতাম, বা এখন সেটা কেমন জানি মনে হয় আর কি, যে মানে ভালো লাগে না। বিষয়টা এরকম, তারপরেও তো চালাই যাইতে হবে। এই পরিস্থিতি হয়তো এক সময় না এক সময় তো আবার উন্নতি হবেই। বিষয়টা এরকম। ওটা এখন কবে যে একটু হুম। স্বস্তিতে ফিরে আসবো, সেটাই। তা আপনি কোন এরিয়ায় এখন? ঠাকুরগাঁও? আমি রাজশাহীতে আছি, আমার বাসা আচ্ছা, নীলফামারীতে। আচ্ছা, আচ্ছা। আমি থাকি রাজশাহীতে তো গন্ডগোল হয়েছে তো, এমনি রাজশাহীতে রাজশাহীতে নাই, সেরকম গন্ডগোল নেই এখানে। এরকম নেই না? আচ্ছা, আচ্ছা। ও, যাক, গন্ডগোল এখন বলতে কি আর মানে করা। আমি ভালো, এমনিতে পরিবেশগত দিক থেকেও ভালো আছি, কিন্তু হ্যাঁ, মানসিক ভাবে ভালো নেই। সেটা আর কি, মানসিক ভাবে আর কি। আমাদের এখানেও যে খুব বেশি একটা ঝামেলা হয়েছে তা না, চট্টগ্রামে দুই একটা জায়গায় হয়তো বা ছোটখাটো হয়েছে এগুলা। কিন্তু ওই যে যেটা বললাম, ওভারঅল একটা প্রভাব সবার উপরে পড়ছে, এই জিনিসটা আর কি। সেটাই। যাক, এখন তো কিছু করার নেই। আজকে মনে হয় আর কেউ জয়েন করবে না মনে হচ্ছে। হ্যাঁ, আজকে জয়েন করবে না, এমনিতে তো আমার ক্লাসে সেরকম বেশি ইম্পর্টেন্ট কিছু হ্যাঁ। পড়ানো হয় না। এজন্য হয়তো বা আচ্ছা। আরো একটু আলসেমি যে। না, আজকে ওই যে এখানে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, চট্টগ্রামে হ্যাঁ, বৃষ্টি আচ্ছা বা। আচ্ছা। হ্যাঁ। আমাদের এদিকে এখানেও এই দুপুরে বৃষ্টি হলো, সন্ধ্যার দিকে আচ্ছা। মানে একটু হালকা হয়েছে। হুম, হুম। আকাশ মেঘলা আর কি। আচ্ছা। আর হ্যাঁ। এখন তো বিদ্যুতের অবস্থা ভালো না, হুম, গেলে হুম, এক হুম, হুম। ঘন্টা কম আসে না। তো যেহেতু আমরা জয়েন করেছি, একটু আলোচনা করি। হ্যাঁ, ঠিক আছে, একটু করি। হ্যাঁ। अहं किं, अच्छा, वयं किं पठितवन्तः?
আমরা কি পড়েছিলাম? বিগত বর্গে অহম। বিগত বর্গে মানে হচ্ছে গত ক্লাসে আর কি। হ্যাঁ, গত ক্লাসে আমরা এই যে এগুলো পড়েছিলাম, ঠিক হ্যাঁ, আছে? এগুলো পড়েছিলাম। এগুলো পড়ার হ্যাঁ, পর এখানে মূলত কাজ হচ্ছে এ সাহা, সাহা, না, এ সাহা এতৎ শব্দের, এতৎ শব্দ এবং আছে তৎ শব্দের ব্যবহার। এতৎ এবং হ্যাঁ, তৎ এগুলো। শব্দের হ্যাঁ, ব্যবহারে তিনটা লিঙ্গ আছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ। এই তিনটার মূলত চর্চা আর কি এখন পর্যন্ত আমরা হ্যাঁ, এগুলো করছি। এগুলো ভালো মতো বুঝতে পেরেছি, এগুলো হ্যাঁ, প্রবলেম নাই এগুলো আশা করি। সহজ আছে, সবই সহজ, কিন্তু কথা হ্যাঁ, হচ্ছে এগুলো একটু মানে চর্চা করলে আয়ত্তে থাকে। ওই যেমন ওই হচ্ছে যে এই যে তাৎক্ষণিক এগুলো ভাবে আছে। পড়াটা বিষয়। হ্যাঁ, এ সাহা কাহা, এ সাহা কা, খা রাহা, এ তৌ কৌ। এই যে মনে করেন যেখানে এ তৌ কৌ হলো, এটা হ্যাঁ, দুইটা যদি আমরা ভেঙে ভেঙে দিলে একটা করে জানবো যে এই তৌটাতে যে দ্বিবচন, এটা শব্দের হ্যাঁ, কৌটাও দ্বিবচন। কিন্তু যে যখন আমরা দ্বিবচন। হঠাৎ করে লিখতে যাব বা বলতে যাব, তখন কিন্তু এটা সহজে আসবে না। আসবে এই না, জন্য হ্যাঁ, মূলত আসবে না। এগুলো চর্চা করা, একটু প্র্যাকটিস করা, হ্যাঁ, তাছাড়া সহজই আছে। এমনিতে হ্যাঁ, হ্যাঁ, দেখলে মনে হয় সহজ, করতে গেলেও সহজ সহজ মনে হয়, কিন্তু। কিন্তু বলার হ্যাঁ, ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে তখন আমরা কিন্তু হ্যাঁ, পারবো না। এমনি যেমন হচ্ছে আমরা অনেক সময় ম্যাথ দেখি যে এই ম্যাথটা সহজ, পারবো, চর্চা করি না, হ্যাঁ। দেখা যায় যে হুম, হুম, হুম। লেখার সময় পড়ার সময় মাঝখানে আটকে যায়, কিন্তু এই হ্যাঁ, জন্য এটাই। তো হচ্ছে আমরা যে অভ্যাস এক এইটা, ইয় জয়ন্তু, অর্থাৎ বাম পার্শ্বতা, আহ, বাম পার্শ্বতঃ শব্দান চিনু। আচ্ছা, আমরা এই যে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দগুলো ডান মিল পাশে। করি। এটা হ্যাঁ, সহজই আছে, মানে হচ্ছে এখানে যেটা পুংলিঙ্গ সেটা পুংলিঙ্গ, আর হচ্ছে বচনের সাথে এক বচন বচনের থাকলে এক সাথে, বচন। হ্যাঁ। এই যেমন হচ্ছে এক নম্বরটা পুংলিঙ্গে এক বচন, এদিকে দেখতে হবে যে কোনটা পুংলিঙ্গের এক বচন। এক বচন, হ্যাঁ। যেমন হচ্ছে এ সাহা, এ সাহাটা এর আছে সহ। পুংলিঙ্গ, হ্যাঁ, পুংলিঙ্গে এক বচন, এদিকে দেখতে হবে যে পুংলিঙ্গ। পুংলিঙ্গে এক বচন কি আছে। হ্যাঁ, পুংলিঙ্গে এক বচন আছে মহানসহ। মহানাসাহা, এ সাহা মহানসহ। মহানাসা, এই হচ্ছে রান্নাঘর। এসা, এসা এষা বালিকা। বালিকা, বালিকা। এটা এষা যখন এক বালিকা। বছর ওটাও এক বছর, এই স্ত্রীলিঙ্গ দুটাই। তারপর এটা এতৎ। আমরা হচ্ছে হ্যাঁ, বালিকা এতৎ। ছিল। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। হচ্ছে এই যে দুই নম্বরটা আমরা একটু আলোচনা করি। প্রথমस्य उत्तराणु उत्तराणुगुणं पाठानुसारं দ্বিতীয় প্রশ্নসমূহस्य উত্তরম লিখন্তু। মানে হচ্ছে এই প্রথম উদাহরণ সমূহের অনুরূপ আমাদের যে দ্বিতীয় প্রশ্নগুলো যেগুলো আছে পাঠ অনুসারে সেগুলো উত্তর লিখতে হবে। এষः কः, হুম। এষः হারः, আরো। এষः কः, एषः घटः, ঘটঃ। एषा का, एषा सञ्चिका, एतौ कौ, সঞ্চয়। एतौ हस्तौ, एतत् किम्, एतत् नेत्रम्। তো এগুলো নেত্রম। আমরা দেখলাম। এই এই অনুসারে আমরা এই যে পাঠটা পড়েছিলাম, এই পাঠে থেকে শব্দ নিতে হবে এখানে। যেমন হচ্ছে এখানে দেয়া হুম, আছে এষা কা, এটি হুম। এস কে, বা এস ইনি কে, বা এষা এটি কে। বালিকা। এষা বালিকা, অর্থাৎ এখানে একটা বালিকা। স্ত্রীলিঙ্গ লাগা দিতে হবে, বা এখানে সঞ্চিকা আছে, সঞ্চিকাও দেওয়া যায়, যেগুলো হুম, আছে ছুরিকা। এ তাও কৌ, এখানে ঘট দেয়া আছে, আবার হস্তও আছে, এই যে এখানে পাঠে আছে হস্তও, এ তাও হস্তও, হুম, মানে এই দুটো হাত। হুম। এগুলো পড়ার সাথে লিখলে একটু ভালো হয়, চর্চা হয়। ঠিক যাক, আছে। আমরা সংক্ষেপে আলোচনা করি। এতে কে, হুম। এতে এটা হচ্ছে, এখানে দেখবেন এই এতে কে, এটা কিন্তু বহু বছর। বহু বচন হতে পারে, আবার হ্যাঁ, দ্বিবচনও হতে পারে কিন্তু। হ্যাঁ, দ্বিবচনও হতে পারে। সেটা আপনার ওই যে ক্লিবলিঙ্গের ক্ষেত্রে। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দ্বিবচন হবে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা একটা দুটো উত্তর লিখতে পারি। এতে, হ্যাঁ। আমরা এতে অগ্নিপেটি কে, হুম। এতে অগ্নিপেটি কে এ দিতে পারি। অগ্নিপেটি। অথবা এতে, এখানে কি আছে, আমাদের ক্লিবলিঙ্গ দেখতে হবে।
এতে ফলে, ফলে। এতে ফলে, এতে এই দুইটা দিতে পারি এভাবে। তারপর এতেও, আচ্ছা, এ থেকে দিলাম, তিনটে এ থেকে আছে, আচ্ছা সবগুলো তিনটাই। এ থেকে আছে তো। এটা আমরা হ্যাঁ হ্যাঁ, একটা পুংলিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ, একটা ক্লিবলিঙ্গ, তিনটা দিব। ক্লিবলিঙ্গ। তিনটা দিলাম। তিনটাই। এই এই দুটা, এই দুটা হচ্ছে মানে একটা পুংলিঙ্গ হবে, আর বাকি দুটা স্ত্রীলিঙ্গ একটা, আর একটা স্ত্রীলিঙ্গ। হুম স্ত্রীলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এটা দ্বিবচন হবে। হুম, আর দ্বিবচন। আর ক্লিবলিঙ্গের ক্ষেত্রে বহু বচন। না, ক্লিবলিঙ্গের ক্ষেত্রে, পুল্লিঙ্গের পুংলিঙ্গের ক্ষেত্রে ক্ষেত্রে বহু বহুবচন বচন। হবে। বহু তাহলে বচন। এ থেকে, এ থেকে আমরা এতে হাসতেও দিতে পারি, যেহেতু তাহলে এইগুলো হাত, হাসতে দিতে পারি। তারপর ঘাটে দিতে পারি, হাড়ে দিতে পারি, হাড়কে হাড়ে বানাতে পারি। তারপর সে নাককে আমরা নাকে বলতে পারি, হুম এগুলো দিতে পারি। ঠিক আছে, এই যেমন হচ্ছে এতে চাষা কাহা, এগুলো এতে অগ্নিপেটিকে, একই রকম ভাবে এগুলো আমরা দিতে পারি। তারপর আছে অগ্রে এখানে নির্দিষ্ট। সঞ্চিকা মানে হচ্ছে, আচ্ছা, এখানে সঞ্চিকা মানে দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সঞ্চিকা। হ্যাঁ, পত্রিকা। সঞ্চিকা মানে হচ্ছে পত্রিকা, না, পত্রিকা না। কর্তৃক। পত্রিকা মানে, সঞ্চিকা মানে হচ্ছে এই যে মানে হিসাবের খাতা, সঞ্চয় খাতা, হিসাব, আচ্ছা। হিসাব খাতা। সঞ্চয়, হ্যাঁ, সঞ্চয়ের খাতা, হ্যাঁ সঞ্চয়। হুম, হিসাবের খাতা আর কি। তারপর আছে এখানে অগ্রে নির্দিষ্টানাম শব্দানাম বচনম নির্দিশন্তু। এখানে বলছে বচন নির্ধারণ করতে বলছে, বচন নির্দেশ করতে বলছে। এষা এক বচনম, এষা, এষা এক বচনম, এতানি কিম বচনম, হুম, বহু বচন। বহু वचनम, बहु वचनम, एतत् किं वचनम, এতৎ একবচনম। একবচনম। एक वचनम, कः किं কহ वचनम, একবচন। একবচন, একবচনম। एक वचनम, कानि কানি বহু বচনম। बहु বহুবচনম। वचनम। अनन्तरं पश्यन्तु, कौ, কৌ দ্বিবচনম। বহুবচনম। कौ द्विवचनम, द्विवचनम एतत्, अच्छा, एषः शब्दः किं लिङ्गे व्यवहारं करोमि, এই শব্দটি কোন পুলিঙ্গে। লিঙ্গে ব্যবহার করব, পুংলিঙ্গে। পুলিঙ্গে। পুলিঙ্গে। পুংলিঙ্গে ব্যবহারম ক্রিয়তে, হুম। পুংলিঙ্গে ব্যবহার করা হয়। এতৌ কিম বচনম, এত দ্বিবচনম, পুংলিঙ্গে দ্বিবচনম। দ্বিবচনম। আচ্ছা, এখন এগুলো, এখানে বচন নির্ধারণ করতে বলছে, আর নিচে দুটাই নির্ধারণ করতে বলছে কি, কাহা কিম বচনম, কাহা স্ত্রীলিঙ্গে এক বচনম। কাহা এক বচনম, এতে কিম বচনম, এতে পুংলিঙ্গে বহু বচনম, স্ত্রীলিঙ্গে দ্বিবচনম, এন্ড ক্লিবলিঙ্গে দ্বিবচনম। এক বচনম, এতাহা কিম বচনম, এতাহা পুংলিঙ্গে দ্বিবচনম। পুংলিঙ্গে দ্বিবচনম। এটা বহুবচনম ক্লিবলিঙ্গে দ্বিবচনম। তদ্ধিতানি, এষা, আহ, এত, এষः এটা হচ্ছে শব্দः। ক্লিবলিঙ্গে। আচ্ছা, এটা ক্লিবলিঙ্গ। পুংলিঙ্গ, এটা পুংলিঙ্গ না, কিংবা স্ত্রীলিঙ্গ দুটোই হতে পারে। বহুবচন হবে। এটা বহুবচন আচ্ছা, হবে। এটা দুইটা লিঙ্গে হতে পারে, পুংলিঙ্গে কিংবা স্ত্রীলিঙ্গে। স্ত্রীলিঙ্গে। वयम् एषः शब्दः, আচ্ছা। एषा शब्द उभयलिङ्गे व्यवहारं
কর্তুম শক্নুমহ। আমরা এই শব্দটা পুংলিঙ্গ কিংবা স্ত্রীলিঙ্গে ব্যবহার করতে পারি। তদনন্তরं পश्यन्तु अत्र योजयन्तु एतत् पुस्तकं अधुना वचनं वचनं पुरुषं च निर्धारणं কর্তব্যম। আচ্ছা, বচন এবং পুরুষ নির্ধারণ করতে হবে এখানে। এতৎ 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 পুস্তকম পুস্তকম নপুংসক নপুংসকলিঙ্গম একবচন নপুংসকলিঙ্গ একবচনম। একবচনম। এই যে একবচনম। বামের সাথে ডানটা মিলাতে হবে। এতে বালকাহ। এতে পুংলিঙ্গ এটাও এটাও শব্দ। পুংলিঙ্গ বহু বচনম পুংলিঙ্গ বহুবচন। দ্বিবচনম। না দ্বিবচনম, ন দ্বিবচনম, বহুবচনম পুংলিঙ্গ হবে। বহু বচনম বহু বচন পুংলিঙ্গ বহুবচনম। বচন। एतौ कौ। एतौ कौ। एतौ शब्दौ ए वचने वचने स्तः। এই শব্দ দুটো কোন বচনে আছে? এতৌ কৌ। এতৌ কৌ এটা স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গে। পুংলিঙ্গ পুংলিঙ্গ দ্বিবচনম দ্বিবচন দ্বিবচনম। দ্বিবচন পুংলিঙ্গে পুংলিঙ্গ দ্বিবচনম। দ্বিবচন। एताः काः। एताः काः। एताः शब्दाः এটা নপুংসকলিঙ্গ काः নপুংসক কাহা স্ত্রীলিঙ্গ হবে। कान् लिङ्गे স্ত্রী स्तः। স্ত্রীলিঙ্গ এক বচনম स्त्रीलिङ्ग এক বচনম। एकवचनं। 4 নাম্বার। न भवतः उत्तरं सम्यक् नास्ति। এতাহ एताः এটা কোন শব্দ? এটা তো এতৎ এটা শব্দের নপুংসক এতৎ শব্দের নপুংসকলিঙ্গ। কিন্তু না। এতৎ এতাহা এই শব্দটা এতৎ শব্দের স্ত্রীলিঙ্গের বহুবচন হতে পারে কিংবা পুংলিঙ্গের বহুবচন হতে ও পারে, তাই না? আচ্ছা, আর এই যে কা তাহলে শব্দটা, স্ত্রীলিঙ্গ হম স্ত্রীলিঙ্গে বহু বচন। হ্যাঁ স্ত্রীলিঙ্গে। আচ্ছা, এখানে আমাদের দেখতে হবে যে এটা কোনটার সাথে মিলছে। স্ত্রীলিঙ্গ 2 নাম্বারের সাথে বহুবচনম। বহু বচন। एषा संसिका। এটা এটা কোন স্ত্রীলিঙ্গ এক বচনম স্ত্রীলিঙ্গ? একবচনম। বহুবচনম। এক বচনম স্ত্রীলিঙ্গ এক বচনম। एतानि এতান कंकणानि। এটা নপুংসক নপুংসকলিঙ্গ বহু বচন বহু বচনম। নপুংসকলিঙ্গ বহুবচন। বহুতমম। 3 নাম্বারটা। अस्तु। अधुना यावत् वयं तिस्रः अभ्यासं কৃতবন্তः। আমরা তিনটা অভ্যাস করলাম এখানে, ঠিক আছে? একটা হলো এক অনুরূপ প্রশ্ন দেখে দেখে, মানে একটা প্রশ্নের উত্তরের সাথে সাথে এরকম ভাবে অন্য একটা প্রশ্নের উত্তর দেওয়া। এরপর কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর আমরা বচন নির্ধারণ করলাম। এরপরটা বচন এবং লিঙ্গ নির্ধারণ করলাম। লিঙ্গের সাথে বচন নির্ধারণ করলাম শব্দের, ঠিক আছে? তো আপনারা এই তিনটা আবারও লিখবেন বাড়িতে লিখে, মানে বাড়ির কাজ হিসেবে থাকলো। এই তিনটা আবার লিখে একটু দেখে নেবেন,
দেখে লিখে ফেলবেন, লিখে পাঠিয়ে দিবেন। এরপর আমরা যে এই দ্বিতীয় পাঠ করব, এটাও দেখে আসবেন, চর্চা হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। আমরা এগুলো ধীরে ধীরে একটু চর্চা করব। আর আপনাদের তো, প্রশান্ত স্যার তো আপনাদেরকে ব্যাকরণগত দিকগুলো ক্লাস নেবেন। আর আপনারা বলছিলেন যে, একজন বলেছিলেন গ্রুপে যে সংস্কৃত শব্দের কি যেন অর্থ জানা যায় এমন অ্যাপস আছে কিনা, বা আমি আপনাদেরকে কয়েকটা লিংক দিব। ওখানে আপনারা, আপনাদেরকে মনে হয় দেওয়া হয়েছে, ইতিমধ্যে দিয়েছেনও স্যার, স্যার হয়তো বা দিয়েছেন, কিন্তু পেয়েও থাকবেন আপনারা সংস্কৃত। আচ্ছা, আমি দেখাচ্ছি। আপনাদেরকে সংস্কৃতে টাইপ করতে হবে, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারেন। এক মিনিট। এখানে, এখানে দেখুন, আপনারা এখানে টাইপ করবেন লার্ন সংস্কৃত। এই এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গেলে পরে, আমরা তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না। না, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? না না, দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাওয়ার কথা তো, স্ক্রিন তো শেয়ারই করাই আছে। স্ক্রিনটা কিন্তু আরেকবার দেখতে, শেয়ার করেন শুধু। আচ্ছা, এখন কি আমার হোম স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে না। কি ব্যাপার? স্ক্রিন দেখা যাচ্ছে না কিবোর্ডটা, কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। ওই আগেরটাই আছে না? হ্যাঁ, আচ্ছা, এক মিনিট এরকম। আমরা এতক্ষণ পড়েছিলাম। আচ্ছা, তাহলে এক ওয়েট করুন। এখন কি দেখতে পাচ্ছেন কি করে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আপনারা আচ্ছা, আমি ইয়াতে আসলাম। এটা আমি কেটে দিই সম্পূর্ণটাই। হোম স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? তো ওটা কেটে গেছে। হ্যাঁ, এখন আমি শেয়ার করি নতুন করে। আচ্ছা, আচ্ছা, এটাই শেয়ার করি। এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। হ্যাঁ, আমি ওই যে ইয়াতে আছি কিন্তু, ক্রোম ব্রাউজারে। দেখুন, এখানে আমি লার্ন সংস্কৃত টাইপ করেছি। তো এখানে আপনারা যে হ্যাঁ। সাইটে যাবেন, এই যে এখানে একটা লার্ন সংস্কৃত ডিকশনারি আছে, সংস্কৃত ডিকশনারি। হুম এখানে ক্লিক হুম করবেন। ক্লিক করে কোনো একটা শব্দ আপনারা এখানে সংস্কৃতে টাইপ করবেন। আমি সংস্কৃতে টাইপ করতে পারবো না, এখানে কিবোর্ড সমস্যা। আচ্ছা, আমি, আচ্ছা, মোবাইলে তো জিবোর্ড দিয়ে আমরা সংস্কৃত টাইপ করতে পারি হ্যাঁ, মোবাইলে। মোবাইলে, হ্যাঁ। মোবাইলে পারবেন, আপনারা মোবাইলে পারবেন, এটা এটা মোবাইলেও পারবেন। আচ্ছা, হ্যাঁ, আমি, কিন্তু আমরা উইন্ডোজে কিভাবে করা যায় সংস্কৃত এগুলো? উইন্ডোজে অনেক সিস্টেম আছে। এখানে কিবোর্ড আছে। বরাহ যেটা আছে, বরাহ কিবোর্ডটা বরাহটা দিয়ে করা তো যায়। কিনতে হয়। আর এখানে যেটা আমার ইয়েতে ল্যাপটপে আছে এমনিতেই, কিন্তু এটাতে ফনেটিক নয় এটা। এটা হচ্ছে কি, ও। লেয়ার, কিবোর্ড লেয়ারটা আলাদা, ফনেটিক নয়। ইনস্ক্রিপ্ট, ইনস্ক্রিপ্ট, ও। যার কারণে আর কি টাইপ করতে সমস্যা। এটা বুঝতে পারবেন না যে কোথায় কোনটা আছে। আর ফনেটিক যেটা, সেটা তো সহজে আমরা অভ্রের মতো টাইপ করতে পারি। এটাতে টাইপ করা যায় কিন্তু ফনেটিক নয়। আচ্ছা, আমি, এখানে আপনারা ইংলিশ, ইংলিশ একটা শব্দ লিখতে পারবেন, যেমন একটা শব্দ, যেমন আছে, যদি স্টুডেন্ট লিখি, এই স্টুডেন্ট শব্দটা লিখে এখানে সার্চ দিন। দেখুন, এখানে এই যে স্টুডেন্ট শব্দের সংস্কৃত ছাত্রা, এই সাথে দিবেন এখানে মেল। ঠিক আছে? আপনাদের পুংলিঙ্গ শব্দ, এটা দেখতে পাবেন এভাবে। এগুলো কোন একটা শব্দের যদি আপনারা লিঙ্গ নির্ধারণ করতে না পারেন, এখানে লিঙ্গ নির্ধারণ করতে পারবেন শব্দের অর্থ সহ।
এখানে একই রকম ভাবে এখানে সংস্কৃতি টাইপ করবেন, সেটা ওইভাবে দেখাবে, লিঙ্গ সহ দেখাবে। ঠিক আছে। আর যদি কোনো একটা ক্রিয়া দেন এখানে, শব্দ বা ক্রিয়া যেটাই দেন না কেন, সেটাও নির্ধারণ করে দিবে যেটা কোন ধাতু থেকে এসেছে। এই দেখুন এখানে করতি আছে ক্রি ধাতু থেকে। ঠিক আছে, করমি, কুর্মহা, কুর্বন্তী এগুলো আছে, এগুলো পাবেন এখানে। বোঝা গেছে? এটা গেল একটা। এটা হচ্ছে একটা অর্থ, ইংরেজি কিংবা আছে সংস্কৃত শব্দের অর্থ বুঝতে পারবেন, তাদের লিঙ্গ নির্ধারণ করতে পারবেন এটা। এখন আরেকটা আছে, অষ্টাধ্যায়ী অ্যাপ আছে আপনাদের কাছে? না। এই যে অষ্টাধ্যায়ী অ্যাপ অষ্টাধ্যায়ী। পাবেন গুগল প্লে স্টোরে মোবাইলের জন্য। অষ্টাধ্যায়ী অ্যাপ পাবেন, কিংবা সরাসরি আপনারা এই ওয়েবসাইটেও যেতে পারেন। এই যে এটা অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী.com। এখানে শুধু আপনারা কি পাবেন, এখানে শব্দের রূপ পাবেন, এবং হচ্ছে ধাতু বা এগুলো আরো অনেক কিছু আছে। সূত্রপাঠ, ধাতুপাঠ, আপনাদের এই দুটা বেশি কাজ দিবে, একটা ধাতুপাঠ একটা শব্দপাঠ। ধাতুপাঠে আপনারা কোনো একটা ধাতু, ওই যেমন হচ্ছে করতি লিখবেন, দেখবেন যে ক্রি ধাতু বের হয়ে আসছে। এর সাথে বিভিন্ন রূপগুলো পাবেন, লট, লোট, লং, বিধিলিং সবই পাবেন। ঠিক আছে। আর এখন এটাতে কিন্তু ব্যাক করলে এখানে ব্যাক করতে হবে। ব্যাক করে যে শব্দ পাঠের ক্ষেত্রে একই রকম ভাবে দিবেন। মোবাইল দিয়ে দেখালে ভালো হতো, আমি টাইপ করতে পারছি না সংস্কৃত। এগুলো পাবেন আর কি। এটা এটা আপনাদের জন্য একটু, এটা আমি কথা বলে নেই, বাট হেডফোন দিচ্ছে। হ্যালো। হ্যাঁ, একটু পর ফোন দেখো। আই অল্পনা করে ফোন দেখো, কল্পনা করে phone। তো এটাতে আপনারা শব্দ পাঠ আর ধাতু পাঠ এই দুটো বিশেষ করে উপকৃত হবেন এই দুটোর ক্ষেত্রে। অষ্টাধ্যায়ী.com, এটা গেল আপনাদের একটা অর্থ, একটা শব্দ, ধাতু, বিন্যাস। আর একটা পাবেন আপনারা ধাতু এবং শব্দের ক্ষেত্রে সংস্কৃত অভ্যাস। আচ্ছা, এইটা একটা সংস্কৃত অভ্যাস এখানে। এখানে আপনারা অষ্টাধ্যায়ীতে যে শব্দগুলো কিংবা ধাতুর আপনারা এই রূপ পাবেন না, এখানে সেইটা পাবেন। যদি সঠিক হয়ে থাকে সেটা পাবেন এখানে। এখানে লিস্ট আছে, এটা আছে নাউনের আর এটা ভার্বের। এদিকে প্রোনাউন আছে, এগুলোর ক্ষেত্রে আপনারা এখানে লিস্টে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন, দেবনাগরী হরফে লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে। এটা ধাতু এবং শব্দের ক্ষেত্রে এইটা, এই তিনটা ওয়েবসাইট আপনারা ব্যবহার করতে পারেন। তার মধ্যে অষ্টাধ্যায়ী অ্যাপটা গুগল প্লে স্টোরে পাবেন। এরপরে আরো দুটা অ্যাপস আছে, তা ওই দুটাতে সংস্কৃত টাইপ করা লাগবে দেবনাগরী হরফে। বাচস্পত্যম বা শব্দ কল্পদ্রুম, ওগুলোতে আপনারা পাবেন কি, ওটাতে ডিকশনারির মতো আর কি। সংস্কৃতে টাইপ করবেন, সংস্কৃতে অর্থ পাবেন, বা হচ্ছে হিন্দিতে পাবেন। তো আপাতত এই তিনটা হলে আনাপ, যে তিনটা বললাম। বোঝা গেছে? তো আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার। ও
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। हरि ओम বলছি, तत्। श्री হ্যাঁ राम নমস্কার মহোদয়, বলছি। नमस्तु। হ্যাঁ বলছিলাম ওই যে এইটার একটু ছোট একটা ভিডিও করে যদি আপনি গ্রুপে দিয়ে দেন, তাহলে পরবর্তী আমরা আচ্ছা যারা আমি ওটা, দেখেছি ভুলে গেল। হ্যাঁ ওটা দিয়ে দিব, হ্যাঁ ওটা লিঙ্ক, লিঙ্ক সহ আমি দিয়ে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, ছোট একটা ভিডিও করে যদি দিয়ে দেন গ্রুপে, তাহলে সবাই আমি দেখতে পাবে। মোবাইল দিয়ে ভিডিও করে দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। ঠিক আছে।